পরোটাগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে পরোটাগুলো। দেখুন খেতে তো দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা টিফিন রেসিপি নিয়ে। তো আজকের এই টিফিন রেসিপিটা দারুণ স্বাদের হতে চলেছে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এবং খুবই হেলদি এবং স্বাস্থ্যকর। তো অল্প তেলেও আজকেও রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। বন্ধুরা শরীরটা ভালো না, গলাটা বসা বসা লাগছে, তো সাউন্ডের যদি প্রবলেম হয় আপনারা মানিয়ে গুছিয়ে একটু দেখে নেবেন। এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটা দিলাম, আরও একটা দিয়ে দিচ্ছি, মোট দুটো ডিম ব্যবহার করছি। তো আপনারা ময়দার পরিমাণ অনুপাতে ডিমটা ব্যবহার করবেন। আমার কাছে যতটা ময়দা নিয়েছি সেই অনুপাতে আমি ডিমটা নিয়ে নিলাম। হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। ডিমটা দিয়ে এরকম একটু মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জলটা ব্যবহার করতে হবে, আপনারা একেবারে বেশি জলটা ব্যবহার করবেন না, তাহলে অতিরিক্ত পাতলা হয়ে যাবে, তখন রেসিপিটা ভালো তৈরি হবে না। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা হাতা নিয়েছি, ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই। এইরকম রাখতে হবে ব্যাটারটা। তো পেছনটা দেখুন এইরকম পাতলা একটা লেয়ার পড়বে, এইরকম ব্যাটারটা করে নিতে হবে। তো এই ব্যাটারটা এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই ব্যাটারটা 10 মিনিট রেস্টে থাক। এদিকে দেখুন আমি স্যালাড তৈরি করার জন্য এখানে গাজর কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, টমেটোর বীজটা ফেলে দিয়েছি, শক্ত অংশটা আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন, তো আমি কাঁচা লঙ্কা কুচিটা দিই না। আর কেন দিই না সেটা তো আপনাদেরকে আগে অনেকবার বলেছি। তো এবার আমি একে একে দিয়ে দেব পাত্রের মধ্যে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আলতো হাতে আমি এভাবে মাখিয়ে নেব। এটা আপনারা ধনেপাতা কুচি থাকলেও দিতে পারেন, তো আমার হাতের কাছে নেই বলে আমি আর দিলাম না। মাখিয়ে নিয়েছি। তো এই স্যালাডটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। এর সঙ্গে আমি ডিমের ভুজিয়া অ্যাড করব, তাই এখন চলে যাব রান্নাঘরে ডিমের ভুজিয়া তৈরি করার জন্য। ডিমের ভুজিয়া তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ডিম ব্যবহার করব, তো আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। অল্প লবণ দিয়ে দিচ্ছি। এবার ভুজিয়াটা তৈরি করে নেব। ডিমের ভুজিয়া তৈরি করে নিয়েছি, দেখুন এইরকম করে আমি ভুজিয়াটা তৈরি করে নিয়েছি। তো এবার গ্যাসটা অফ করে দেব। ভুজিয়াগুলো একটা পাত্রের মধ্যে আমি সাফ করে নিচ্ছি। একটা ননস্টিকের আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে গরম করে নিয়েছি হালকা। এবার ব্রাশের সাহায্যে আমি তেলটা ব্রাশ করে নেব। এই যে ব্যাটারটা করে রেখেছিলাম, এটাও 10 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার আমি হালকা করে এইভাবে ফুটিয়ে নেব।
কত সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে উল্টে নিলাম। তো এবার এইভাবে আমি ভাঁজ করে নেব। দেখুন কত সুন্দর একটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। সবগুলো রুটি তৈরি করে নিয়ে চলে এসেছি। এই দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। তো এখানে আমি বাটিতে নিয়েছি অল্প ময়দা। তো এটা জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি। এবার একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর একটু জলের প্রয়োজন, আমি দিয়ে দিচ্ছি। এইরকম ব্যাটারটা করে নিতে হবে, আর জলের প্রয়োজন নেই। এরকম মোটা ব্যাটারটাই আমাদের প্রয়োজন। তো এই ব্যাটারটা আমি রেডি করে নিলাম। এই যে স্যালাডটা আমি মাখিয়ে রেখেছিলাম, দেখুন কতটাও ছিল, আর নুন মাখিয়ে রাখার ফলে কতটা কমে গিয়েছে এবং অনেকটা জল বেরিয়ে গেছে। দেখুন এই যে ডিমের ভুজিয়াটা আমি করে রেখেছিলাম, এই ডিমের ভুজিয়াটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি ডিমের ভুজিয়া দিয়ে। দেখুন একটা থালির মধ্যে রুটিটা নিয়ে নিয়েছি। মাঝখানে আমি স্যালাডটা দিয়ে দেব। তো স্যালাড দিয়ে দিলাম। তো এই পাশ থেকে আমি এভাবে মুড়ে নেব। তো এই পাশটাতে আমি ময়দা যে গোলাটা করে রেখেছিলাম এটা এইভাবে লাগিয়ে নেব। ময়দার গোলাটা লাগিয়ে নিয়েছি। তো এই পাশ থেকে আমি এভাবে দিয়ে দেব। দিয়ে দিলাম। তো আবারও আমি এইখানটাতে ময়দার গোলাটা লাগিয়ে নেব, আর এইখানে আমি লাগিয়ে নেব। এবার এই পাশ থেকে এই যে এখানে ময়দার গোলাটা লাগিয়ে রেখেছি, এইখানে আমি ভালো করে এইভাবে চেপে দিয়েছি। তো আবারও আমি এখানটায় ময়দার গোলা লাগিয়ে দিচ্ছি, আর এইখানটা একটু লাগিয়ে নেব। এবার এই পাশ থেকে ধরে এইখানটায় আমি চেপে দেব। একটু ভালো করে চেপে নিতে হবে যেন খুলে না যায়। এইভাবে চেপে নিয়েছি। এই দেখুন একটা তো তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সবগুলো তৈরি করে নিয়েছি। তো এগুলো হালকা করে আমি ভেজে নেব, তার জন্য আবারও আমি রান্নাঘরে চলে যাব। ননস্টিকের প্যানটা আবারও আমি বসিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দেবো এর মধ্যে। 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। তো এইভাবে একটু ঘুরিয়ে নেব প্যানটা। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার আমি এই পরোটাগুলো ভেজে নেব। এই যে পাশটা আমি ভাঁজ করেছি সেই পাশটা আমি নিচের দিকে রাখবো। আরও একটা দিয়ে দিচ্ছি আমি। তো মোট 3টা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি ভেজে নেব। 2 পিস আমি উল্টে নিয়েছি। তো এইটাও আপনাদের উল্টে দেখাচ্ছি, এইভাবে উল্টে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। তো হালকাভাবে এইভাবে চেপে চেপে দেবো, তাহলে ভেতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এগুলো হালকা আঁচে আমি ভেজে নিয়েছি, এইরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নিচ্ছি। তো বাকিগুলো আমি এই একইভাবে ভেজে নেব। সবগুলো পরোটা ভেজে নিয়ে চলে এসেছি। এই দেখুন প্লেটেও কত সুন্দর সাজিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো। তো একটা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। এই দেখুন পুরো একবারে ঠাসা। এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা।
এবার আপনাদের খেয়েও বলছি যে কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে, ভেতরে যে স্যালাডটা দেওয়া আছে দুর্দান্ত একটা টেস্ট হয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। আজকের রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে অন্য কোনো দিনে। নমস্কার।